আমরা ফেনী থেকে প্রায় ৬০০ কিলো পাড়ি দিয়ে আসছি মোটরসাইকেল নিয়ে। এটা আমরা খুবই হতাশ, আমরা সবাই মিলেই হতাশ। অনেক সুন্দর কিন্তু কোন নৌকায় যাচ্ছে না। আমরা ঢাকা থেকে আসছি, পুরান ঢাকা বকশীবাজার, ওইখান থেকে আসছি ৩ ফ্রেন্ড। এখন আমাদের মূল উদ্দেশ্য ছিল সাদা পাথর বোলাগঞ্জ দেখার, কিন্তু এখানে তো কোনো নৌকায় যাচ্ছে না। তাও ট্রাই করব, দেখি পারি কিনা ঘুরে যাওয়ার জন্য। দেখলাম মানে অনেক সুন্দর কিন্তু কোন নৌকায় যাচ্ছে না। বন্যার কারণে, কারণ পুরা সাদা পাথরই বন্যায় ডুবে গেছে, যার কারণে মানে পর্যটকের সতর্কতার জন্য, আরও বেশি সচেতনতার জন্য বা নিরাপত্তার জন্য কোনো নৌকায় যাচ্ছে না। আসলে ভারতীয় পাহাড়ি ঢলের কারণে সাদা পাথর স্পটটা ডুবে গেছে পানিতে, যার ফলে উপজেলা প্রশাসন ২৯ তারিখ থেকে এই সাদা পাথর স্পটকে বন্ধ ঘোষণা করেছে এবং বর্তমানেও আজ ১ তারিখ, এখনও পর্যন্ত এই পানিতে নিমজ্জিত আছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ পর্যটক আসতেছেন, তারপরেও কেউ আসলে পর্যটন স্পটে যেতে পারতেছেন না প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে, এবং পর্যটকদের নিরাপত্তার কারণেই আসলে এই পর্যটন স্পটটি বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি হয়েছে মোটামুটি, তবে এখানে সাদা পাথর তলিয়ে যাবে বা এরকম পানিতে টইটম্বুর হবে আমরা তো এটা চিন্তাও করি নাই। আমরা ভাবছিলাম যে পরিমাণ পানি, এখানে এত পানি উঠবে না। তবে এখানে ওইখান থেকে ইন্ডিয়া থেকে পাহাড়ি ঢলের কারণে মনে হয় পানির মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। আর আমরা এটা নিয়ে অনেক বেশি আশাহত, আমরা এটা চিন্তাও করি নাই যে এখানে অনেক বেশি পানি হবে। আমরা ফেনী থেকে প্রায় ৬০০ কিলো পাড়ি দিয়ে আসছি মোটরসাইকেল নিয়ে। আমরা সারা বাংলাদেশে অনেক পর্যটক এলাকায় আমরা এই বাইক ট্যুরটা দিই, কিন্তু আমরা হতাশ যে আমরা সিলেটের মতো একটা জায়গায় আসছি যে রাতারগুল পর্যটক এলাকায় সাদা পাথর, কিন্তু আসে দেখি যে এখানে এখন পর্যটকদের যাওয়া নিষেধ। এটা খুবই দুঃখজনক। ফেনী থেকে আমরা ৬০০ কিলোমিটার অতিক্রম করে আসছি, যা আসার পরে দেখি যে এটা আসলে যে পানির কারণে বা বন্যার কারণে এটা বন্ধ স্থগিত আছে। এটা আমরা খুবই হতাশ, আমরা সবাই মিলেই হতাশ। আমরা জানতাম না এখানে যে বন্ধ, তারপর আমরা একটা অপেক্ষায় আছি যে যদি আমরা দেখার সুযোগ পাই বা কর্তৃপক্ষ যদি অনুমতি দিত তাহলে হয়তো দেখার সুযোগ পেতাম, কিন্তু এখানে তো আসলে দেখার মতো ওরকম স্কোপ নাই, যেহেতু বন্যার কারণে সব কিছুই ডুবন্ত অবস্থায়। এই জন্য আমরা আসলে হতাশাগ্রস্ত অনেক, যে আশা নিয়ে আসছি, দুঃখজনক। আমরা যদি এখন যদি না ঘুরতে পারি, অনেক কষ্ট করে আসলাম ফেনী থেকে প্রায় ৬০০ কিলো মোটরসাইকেল ফাড়ি দিয়ে, এখন আমরা অনেক হতাশ। এখানে আসি দেখতে পারলাম না কিছু। এখন যদি দেখা যাক, আমরা না হলে বিকেলবেলা আরও ব্যাক করবো। নিয়ে আসছিলাম নরসিংদী থেকে, কিন্তু আসার পরে শুনলাম, এমনিতেও মিডিয়ার মাধ্যমে আমরা শুনছি, তারপরে মূল উদ্দেশ্য আমরা মাজার জারাত করা, পরে সাদা পাথর আসা। গোলাগঞ্জে আসলাম, সাদা পাথর দেখার মতন কোনো ক্যাপাসিটি নেই, প্রশাসনিকভাবে অফ করে দিচ্ছে এটা। যাই হোক, এটা সামরিকের জন্য ২-৩ দিন পরে আবার ওপেন হয়ে যাবে আর কি। তো আমি দেশবাসীকে বলবো এই মুহূর্তে যেন কেউ না আসে, আসলে অযথাই কষ্ট করবে। ২-৩ দিন পরে নিউজ টিউজ দেখে যেন আসে আর কি।